ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। মহাপ্রভুর ভক্ত ছিল অনেক, ডুবুরি ছিল 2 জন, রূপ আর সনাতন। 2 জন গৌর প্রেম সমুদ্রে ডুব দিয়ে 4টে রত্ন আমাদের তুলে দিয়ে গেলেন। রূপ গোস্বামী পাদ উপহার দিলেন আমাদের জন্য উজ্জ্বল নীলমণি ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী দিয়ে গেলেন 2টি উপহার, বৃহৎ ভাগবতামৃত হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাসে বলা আছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। মায়েরা, আমার কথাটা শুনে নিয়ে গল্পটা শুরু করুন। আর না হলে আমি বন্ধ রাখি, আপনারা করে নিন। তাহলে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন দিকে মন দিলে 75 ভাগ মহাপাপ জন্মায়। হাত জোড়ো করে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখো। এতক্ষণ যে পদাবলীটি শুনলেন, কে লিখছে? বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর। মন লোচন দাসের এই মিনতি, তার চরণে। অনেক বছর কীর্তন হচ্ছে তো এখানে। কতদিন হচ্ছে কীর্তন? 10 বছর কীর্তন চলছে এখানে, এই রানাভূতিয়ায়। কিন্তু পরিবর্তন কিচ্ছু হয়নি। কেন বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, মায়েরা একটু কান খুলে শুনে নাও, তখনই তাকে প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন, যদি আমরা প্রাক চৈতন্য যুগ দেখি, একটু এগিয়ে আসুন না মায়েরা, সামনের দিকটা তো ফাঁকা, পিছন দিকে মানুষ দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। এগিয়ে চলে আসুন, ফার্স্ট বেঞ্চিতে বসে পড়াশোনা করো। আরে ভয় নেই, আমি কিছু ধরবো না, কিছু প্রশ্ন করবো না। এই যে আসলে আমার থেকে সব দূরে বসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রশ্ন হবে, মহাজনদের প্রণাম করে আমাদের কি লাভ হবে? এখন যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, মানে চৈতন্য মহাপ্রভুর আগে যে সকল পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, ঐশেখর দাস, লোচন দাস, বলরাম দাস, দুঃখীকৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না না, খেতে যাও, কোনো অসুবিধা নেই, যাও গিয়ে খাও। তবে একটা কথা মাথায় রেখো, ওখানে যা ভালো মন্দ ঢোকাবে সকালেই মাটি হবে।
আর এখান থেকে যদি এক ফোঁটা ভেতরে যায় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। কে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে একটা প্রণাম করা যাবে না? না, হাত কনকন করবে। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাখড়ে মতি, লোচন দাসে এই মিনতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, ও যত সেজে থাক প্রমাণ হয়ে যাবে ওর মরণে। মৃত্যু বলে দেবে লোকটা ভালো ছিল না খারাপ ছিল। কে? কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল তোর কাজে করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করব। লীলা পুরুষোত্তম মদন মোহন। পরম করুণ পরম করুণ নানা এমন দয়া আর হবে না, নানা এমন দয়া আর হবে না, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, সজনীরে সজনীরে পরম করুণ পরম করুণ ও ও ও হে
মনে আহা মরি মরি ভাবনি দেশে গৌর করি আমার পরম ওগো পরম করুণ ও হে বলি প্রভুর আমারে পুরা মাবলি ওড়াবলি আয়া হায়া না আয়া ও কি ব্রজ ভাবে দায় হো লবারে আহা মোরি পর মকো মরি নিতাই গৌর হরি 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 বল পরম করুণা মরি রে ও কি মরি রে পরম করুণ হরে ও পরম করুণ সজনী রে সজনী রে পরম পরম করুণ মোর গোরা মোর গোরা দিজ মনি আরে ও পরম সজনী রে পরম করুণ মোর গৌরা আমার গোরা দিজ মনি এই কলি জীবে উদ্ধারিতে
কলি জীবে উদ্ধারিতে আইলা প্রভু আইলায় বনি বিলাইতে হরিনা বিলাইতে হরিনা গৌর বিলাইতে হরিনা গৌর বিলাইতে হরিনা তোমার জীবনের শেষ পরিণাম বিলাইতে হরিনা তোমার জীবনের শেষ হরিনা বিলাইতে হরিনা ধরাতে এলো রে গো ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে নাম ধরাতে 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 এলো রে যে জানিতে পারো ভাই 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 জানিতে পারো ভাই জানিতে পারো যে জানিতে পারো ভাই হরিনামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরিনামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই পড়া ধর্ম না যে জানিতে পারো ভাই পড়া ধর্ম না যে জানিতে পারো ভাই পড়া ধর্ম না যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত ভিত্বং সপ্রেম নামামৃতম তুদার সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং যো ভিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু কীর্তন শুনতে গেলে বা বুঝতে গেলে পরিবেশের দরকার হয়। পরিবেশ ঠিক না হলে কীর্তন হয় না। আগে পরিবেশ চাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বং সপ্রেমো নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, কোনো কালে কোনো যুগে কোনো দিন কাউকে যা দেওয়া হয় না। যারা পড়াশোনা করেছেন তারা একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, বিত্বংটা আমি তিনটে সমাস করছি, বিত্বং, নৈবিত্বং, উদ্ভিত্বং। উদ্ভিত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4টে ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? বাবা মার কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, কারণ ওটা শেষ গুড়ন্তি। তো বোঝা গেল না? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্য উদ্বৃত্তাং, উদ্বৃত্ত মানে বাঁচাতে শুরু করলেন। কি? সত্য, তেতা, দাপরে হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না। উদ্বৃত্তাং। আপনারা কাজবাড়ি খেতে যান না? কাজবাড়িতে খেতে গেলে প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়।
যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়, এটাকেই বলে উদ্ভিত্বাং, বাঁচিয়ে রাখা। এবার বলি, কাজবাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। না তোমাদের এদিকে আলাদা কিছু বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন কীর্তন পরে শুনবো, আগে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল সেটা জেনে নিন নাকি। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদী যায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদী আইলো আমার গৌর ভগবান। তাহলে প্রেমটা উদ্বৃত্ত করে জীবকে দিলেন, উদ্বৃত্তং। ও মায়েরা, উদ্বৃত্তং বুঝে নিলেন। এবার শুনবো নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কিন্তু চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাই তো? এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, ভয় নেই। যে খাবারগুলো খাই, কার জন্য খাই? শরীরের জন্য। শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, তাই তো? এবার বলি, যে খাদ্য খাবারগুলো শরীরের জন্য খাচ্ছেন ভালো, খান। হিষ্টপিষ্ট না থাকলে খাটবেন কি করে? কিন্তু শরীরের ভেতরটাকে যিনি অর্গানাইজ করছেন, সুইচ মেরে দিয়েছে, কথা বেরোচ্ছে, সুইচ বন্ধ করে দিলেই বন্ধ হয়ে যাবে। সুইচ মারলে হাতটা নড়বে, নাহলে নড়বে না, চোখ পিট পিট করবে, নাহলে চোখ বন্ধ হয়ে যাবে। তিনি কে? অর্গানাইজার। শ্রীমদ্ ভগবত গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, কি চাপার মা, কি হবে? ভিটামিন হবে তো? কি হবে? ও দিপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বাহ, ভালো কথা। বিকেল থেকে শুনছো, এর আগেও শুনেছো 10 বছর ধরে, কি কল্যাণ হয়েছে আমাকে একটু বল। হরিনামের উপকার কটা জানো? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরি ইহাই মোরা জানি, মঙ্গল হরে জয় মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। আচ্ছা, তাহলে
হরিনাম শুনছো এতদিন, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধেও তোমরা ওয়াকিবল, শুধু একজন বলো তো চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায়? দেখি কিরকম শিখেছো, কিরম হরিনাম শুনছো দেখে। যার নাম শুনছি তার জন্ম কোথায় তাই জানি না। একজন বলো। নদিয়া জেলার নবদ্বীপ, ভালো করে জেনে নাও। নবদ্বীপ বলতে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয় তাহলে তোমাকে একটা একটা করে 9টা দ্বীপ আগে চিনতে হবে। বদ্বীপ, সলমিনী দ্বীপ, গোধূমদ্বীপ, অন্তদ্বীপ, জম্বুদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? সাধীর বাতাসা তোরে মোর কীর্তনে আসা, সাধুর বাতাসা তোরে মোর কীর্তনে আসা। সব বাতাসা খাবার লোভে এসেছে। বলো, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? তাহলে এতদিন হরিনাম শুনছি, যার নাম শুনছি তার জন্ম। দোষটা তোমাদের নয়, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়, খাঁচি দিতে তৈরি, ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলো কেন, বলবো চলে যান মায়াপুরে, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, প্রমাণ আছে আমার কাছে। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো? সবাই খেয়েছে। দেখেছো? তাহলে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে এরা কেক খেয়ে, অথচ চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করছে না। ভাবুন তো, আজকে এই যে ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, হাঁড়ি, ডোম, কেওড়া, বৈষ্ণব সব এক আসনে বসছে, এটা কার অবদান? চৈতন্য মহাপ্রভুর অবদান। ভাবতে পারছেন? 24 বছর বয়স, যে সময় জীবনের যৌবন কাল, সেই সময় সর্বস্ব ত্যাগ করে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আপামর জনসাধারণের জন্য নিজের আত্ম বলিদান দিলেন। তার জন্য আমরা কি করলাম? সামান্য তার জন্মটা কোথায় এটাও ঠিকঠাক জানিনি আমরা। কি গো, তাহলে মহাপ্রভুর জন্ম কোথায় বলে দিই নাকি? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা ধ্যান দিন, মহাপ্রভু কোথায় জন্মেছিল এবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। উন্নতিতে হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়,
তাহলে কি বলবেন এবার? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা একদম হৃদয়ঙ্গম করে নিন, এটা জানা দরকার। আপনি হিন্দু, আপনার এটা আগে জানা দরকার। তাহলে চলুন হরিনাম নিয়ে যেটা বলছিলাম, হরিনাম এত শুনছি, কাজ হচ্ছে কি? দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন, কিন্তু বিড়ালে মুখ দিলে কাজ হবে? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য কি খেতে হবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? প্রভু কহে কহিলা নামে মহামন্ত্র, কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র, যাইয়া গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? ওমাইরা সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে বলে দেবো অনেক কথা। কেমন কি করতে হবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম কৃষ্ণ নামে মহামন্ত্র, প্রভু কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র, যাইয়া গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে ও প্রভু, হইয়া স্বতন্ত্র। এই নাম করতে গেলে তো অনেক নিয়ম আছে না? প্রভু বললেন একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এদিকে লক্ষ্য রাখুন, ও চাপার মা এদিকে দেখো, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। যখনই সময় পাবে গুনগুন গুনগুন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা বেঁধে যাবে। গুনগুন করে, হ্যাঁ, কিন্তু জোরে করলে লাভ বেশি, ব্যবসায় লাভ আছে। কেন? তোমার ঘরে ইঁদুর, আরশোলা, মাছি, পিঁমড়ে, মশা, গিরগিটি, টিকটিকি, যত পোকামাকড় আছে, এরা নাম শুনলেই উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। এই গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, সকালবেলায় পাগলা হয়ে গেছে, ঘুম ভাঙাচ্ছে। বললুম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। কি হঠাৎ করে আপনি একটা তুলসীর মালা পরে একটু তুলসী তলার মাটি কপালে দেবেন, দেখবেন গোটা পাড়াটা আপনার সমালোচনায় ফেটে পড়েছে।
দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো। শালা নিজে করবে না, খাঁচি দিতে ছাড়বে। তবু তো ভালো, এই যে কমিটির যে ছেলেগুলো আছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন ভোলার চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে নিজেদের দোষে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচান, না হলে দুদিন পরে যেটুকু পায়ের তলায় মাটি আছে এটাও সরে যাবে। কি বুঝতে পারেননি? আরো ভেঙে বলতে হয় না। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দা, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌরে হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো ক্লিয়ার। বাকি বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে আবার পরজন্মে কি হবে? দুপানা চার পা। সবারই ইচ্ছা হয় আবার পরজন্মে মানুষ হব, ইচ্ছা হয় না মা? তাহলে কি করবে? কি করলে মানুষ হবে? যখনই ঠাকুরের কাছে যাবে শুধু একটা কথা বারবার বলবে, ও দয়াল দয়াল রে আবার যদি আসি দয়া এ ভব সারে। আবার যদি আসি দয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব। গাইব তোমার নাম, তোমাদের মতো নেই কো আপন যা। ও দয়াল রে তোমার মতো নেই গো আপন জন। দয়াল রে তোমার নেই গো আপন। কি লাভ হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে কি লাভ হবে? আমি হয়তো কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে তোমাকে ডাকতেই পারবো না, তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে? মা যদি কৃষ্ণ ভক্ত হয়
তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। ভগবান বলছে হ্যাঁ রে, তোর মা কৃষ্ণ ভক্ত হলে তুই উদ্ধার হবি কি করে? বলে ও মা, মা যদি কৃষ্ণ ভক্ত আমি উদ্ধার হব না? ভগবান তুমি এটাও বুঝলে না আমার কথা? বলে না, একটু বুঝিয়ে বল। ভক্ত বলছে ও ভগবান, তাহলে শোনো, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব, কি করে হবি? বলে ভগবান এটাও বুঝলে না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার পাবো। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি নিত্য নিত্য হরি প্রসাদ পাবো, যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। নিত্য প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? এটা থাক, ও বললেও হবে না, হবে। এখন মায়েরা বলবে বাবা আমাদের সংসারে কত কাজ, কিচ্ছু করতে হবে না, 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে, পারবে? সম্ভব নয়। যে বলছে হ্যাঁ সে জীবনেও ডাকবে না। 24 ঘন্টায় 24 বার ডাকা সম্ভব নাকি? হবে না। বলছে যদি তা না পারো তদ অর্ধ, মানে 12 বার। হ্যাঁ 12 বার তাও হবে না, সংসারে যা কাজ তো হবে না, বাদ দিয়ে দাও। আচ্ছা তা যদি না পারো তদ অর্ধ 6 বার হবে? সব মিছামিছি ঘান নাড়ছে। তা যদি না পারো শেষ বলে দিচ্ছি তদর্ধ 3 বার। 3 বার ভগবান, যেমন ট্যাবলেট খাও না সকাল দুপুর রাত্রি, 3 টাইম ওষুধ খাওয়ার মতো ভগবানকে ডেকে নেবে, 3টে টাইম হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, তবে যারা দিনরাত ভজন করছে তাদের দরকার নেই। এটা যারা একদম অন্য পথ দিয়ে যাচ্ছে তাদেরকে টেনে আনার জন্য, বুঝলে না? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তাহলে বলে দেবো, কিন্তু তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন ভগবানের চরণে ফুল কারা দেন? একটু হাত তুলুন দেখে নি। বাহ, প্রতিদিন ভগবানকে ফুল দেন? বেশ, মানে ফুল কিনে দেন না নিজের গাছে তুলে দেন? না সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে দেন? কি হলো, হাসাহাসি হলো কেন? ভক্তিতে একবারে গদ গদ, সকালবেলা হাঁটতে গিয়ে লোকের গাছের ফুল চুরি করে এনে, ও দরকার নেই, তার থেকে ফুল দিতে হবে না। 2টো তুলসী পাতা 2 হাতে নেবেন, চোখের জলে ভালো করে মাখাবেন, যদি শিবলিঙ্গ থাকে তার মাথায় চাপিয়ে দেবেন। কি হলো, ভুল বললাম নাকি? এই রে, আমার আবার এখন ব্রেনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হয়তো ভুলও বলতে পারি। কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে? শিবকে তুলসী পাতা দিতে নেই, কোথায় লেখা? তত্ত্ব দেখো, কদিন আগে এই তত্ত্বটা ছেড়ে দিয়েছি, দেখে নেবে। যাদের সংসারে প্রচন্ড অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মোটে মিল হচ্ছে না, যাদের সংসারে একদিক দিয়ে নিয়ে এলে আর একদিক দিয়ে শেষ, 3টে মাস 2টো করে তুলসী পাতা চোখের জল মাখিয়ে শিবলিঙ্গের মাথায় চাপান। যদি না কাজ হয় আমাকে ফোন লাগাবেন। কোথা থেকে বললেন আপনি এটা? সবকিছু শুনে নিন, খুলে বলে দিচ্ছি। বিষ্ণু পুরাণ, ভালো করে শুনুন, শ্লোকটা বলবো এবার। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে। এটা আমার বাপের লেখা নয়, এটা বেদব্যাসজি লিখছে, বিষ্ণু পুরাণ। কিছু কিছু বামুনদের এসব বুজরুকি আছে, শিবলিঙ্গে তুলসী দিতে নেই, বেলপাতা দিলে শিব যা খুশি তার 4 গুণ বেশি খুশি হয় যদি শিবকে তুলসী পাতা দিতে পারেন।
এটা জানতেন না, আজ প্রথম শুনলেন। আমিও জানতাম না, দিন 15 আগে পড়তে পড়তে খুঁজে পেলাম। তাহলে একটা নতুন কথা লোককে জানাতে হবে। তুলসী হেম তুল্লানি মানে কি? তুলসী সোনার থেকেও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের তুল্য। হরে বা কেশবে দদ্দাত। হরে মানে কে? হরে কে? জয় রাধে। শিব এবং কৃষ্ণ বা নারায়ণকে দিলে, যদি শিবকে দেন শিবলোক প্রাপ্তি হবেন, যদি নারায়ণকে দেন তাহলে বিষ্ণু লোক প্রাপ্তি হবেন, আর যদি কৃষ্ণকে দেন গোলক বৈকুণ্ঠ ধামে যাবেন। বুঝে নেওয়া গেল কাকে দেবেন আপনার ব্যাপার। যেই বলেছি সেদিক থেকে হাত নাড়তে শুরু করেছে, না না না, তুলসী শিবকে দেওয়া যাবে না। শ্লোক বলে দিলাম, পুরাণের নাম বলে দিলাম। প্রয়োজন পড়লে যদি আষাঢ় মাসে ফোন করেন, ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওসব বুজরুকি কারবার আমার কাছে নেই তো। এই জন্যে তো সেই আশ্বিন মাস থেকে শুরু করেছি, জ্যৈষ্ঠীতে গিয়ে থামবো। হ্যাঁ, পৌষ মাসে 30 দিনে 30 পালা গেছি। পৌষ মাসে কনকনে ঠান্ডায় কোথায়? আসাম, শিলং, মেঘালয়, কুচবিহার, ওই দিকের কীর্তন। তাহলে বুঝে নিলেন 3 বার ডাকতে হবে। ডাকবেন তো? তাহলে বলে দিই 3টে টাইম। রাতে যখন কখন শুরু করবেন জানেন? যেমন ফুল, কুঁড়ি ফুল জীবনে গোবিন্দ চরণে দেবেন না, আর ফুল ফুটে ঝরে পড়ে থাকলে কুড়ি এনে গোবিন্দকে দেবেন না। কেন? ফুলের দিকটা বুঝে নিলেন, এবার এদিকটা মানব জীবনের দিকটা বুঝে নিন। ওই যে কুড়িটা দাঁড়িয়ে আছে, এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেটা ফুটে একবারে ঝরে গেছে, বুঝলেন না? হরি বলে ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন ফুল ভগবানকে দেবে? যখন টাটকা। কখন দেহ সেবায় লাগবে? যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ। ছেলে যদি হয় অর্ধাঙ্গিনী এলো। অর্ধাঙ্গিনী মানে বউ। অর্ধেক মন নিল। 1 মন সমান কত কেজি? 40। অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুসুরি। সকাল হলেই ব্যাগ হাতে নিয়ে আয়। কি কিসের জন্য বিয়ে করেছিলে? বলে পুত্রঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র তোমার কি করবে? বলে শোনো, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজনা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। চাপার মায়ের হাসি দেখো বাবা। আরে এটা সত্যি নয়, আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পরে, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। কি গো? তাহলে ছেলের বৌমা করে আনলাম, তাকে দিলাম 5। মন চলে যাচ্ছে তো, মন আছে কত? আর 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ।
হ্যাঁ, হরিনাম শুনতে বসলে কি হবে, খালি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে, সুযোগ পেলেই ঠ্যাং মিলবে কি। আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ও পারে যাবার দিন। এইবার বলুন, বুড়ো বয়সে আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে, ঠাকুরকে ডাকবে, না বসেছে, নাতনি এসে ঘাড়ে উঠে পড়ে দাদু দোল দোল, দাদু দোল, ভজন হয়ে গেল। সত্যি কথা বলুন, একবারে শেষ প্রান্তে এসে আমরা কি করি, ঠাকুরের কাছে গিয়ে খালি চোখের জল পেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি নি, ঠাকুর আমাকে তুলে নাও। তবে যাবার আগে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, রাজ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে সাধুল নিজের কাছে তুই, রাজ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তবে রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি, এলি গেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তাহলে 3 টাইম যখন যৌবন থাকবে, এইবার বলি 24 ঘন্টার যৌবন কোনটা? 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, ভগবানকে ডাকা হয়ে যাবে। ভজনে যা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি লাভ হবে? 3টে লাভ পাবেন, বলবো। যত জন্ম আপনি মানুষ কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট হবে না। 2, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। 3 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মাল আটকে গিয়ে হরিনাম হয়ে যায়, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? ও মা, যে যাই করুক রাত্রিতে তাকে একটা জায়গায় যেতেই হবে। কোথায়? বিছানায়। ঠিক শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন, বালিশটাকেই দেবতা ভাববেন, ভেবে বালিশটাকে একটা প্রণাম করে নেবেন। কি বললে? শয়নে পদ্মনাভ হঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ব্যাস। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। 2 টাইম ডাকা শেষ। 3 টাইমটা একটু কঠিন আছে, ওটা আর বলছি না, কঠিন ব্যাপার। ভোরবেলা উঠতে হবে। এই মায়েরা ভালো করে শুনে নাও, সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি দেখেন সূর্য উঠে গেছে, ছড়া ঝাঁট দেবেন না। মনে থাকবে তো? এইবার চলুন, ভোরবেলা উঠে একদম কোনো নিয়ম নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। কি লাভ হবে এতে? 5টা উপকার আপনি পাবেন। সংসার থেকে অশান্তির আগুন চলে যাবে। যাদের ব্যয় আছে, আয় হচ্ছে না, 3টে মাস করুন, রেজাল্ট পাল্টাবে। হ্যাঁ,
ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করুন, সব ঠিক হয়ে যাবে। যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়া থাকে, পাক্কা 13 থেকে 14 মাস করতে হবে, ফাঁড়া কেটে যাবে। কি করবেন? একদম ঘুম থেকে উঠবেন বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, বসে হাতটা বুকের কাছে রাখবেন, রেখে 5 জনকে প্রণাম করবেন মায়েরা, বাবারা 4 জনকে, আগে 4টে বলে দিই। এট ফার্স্ট প্রণাম, প্রথম প্রণাম করবেন কাকে? পৃথিব্যাং সদনা রূপে না। আচ্ছা বুঝতে পারবেন না, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার পক্ষে ফিরে এলাম, ঘুমালে তো মরা। 2, শোবার ঘরে একটা ভগবানের শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে আবার দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা শ্বশুর শাশুড়ি বা বাবা মার উদ্দেশ্যেও প্রণাম জানাতে পারেন। বুঝে নেওয়া গেল। 4 নম্বর কাকে প্রণাম করবেন? যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে। শেষ প্রণামটা কাকে করবেন? যে আপনার মাথা ফাটিয়েছে, পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রতিদিন যদি এটা করেন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা স্বামীর আয়ু কমাতে চান মোটেই করবেন না। গাল পারবে না তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এবার বাবারা যে কাজে যাবেন 2 দণ্ড শুধু মুখে হরিনাম করে নেবেন, ওটা ট্যাক্স। এই যে কাজগুলো ভগবানের উদ্দেশ্যে করলেন তার ট্যাক্স। 2 দণ্ড মানে 48 মিনিট। যা কাজে যাবেন, সে চাষ করতে যান, সাইকেল চালিয়ে কোথাও যান, যা করবেন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছেই, এরপরেই ঠেলতে হবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। 3 মাস করে রেজাল্ট আমাকে দিন। যদি কাজ না হয় তবে খুব সাবধান, অপরাধ না হয়। যে জন কে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কি হলো? কাজ হবে? কাজ হবে কি? এদিকে কৃষ্ণ নাম করছে, এদিকে চটচাট করে খালি দিচ্ছে। জীব হত্যা হচ্ছে না? ডেড বডি পড়ছে তো, সব জীবের মধ্যে তিনি, তাহলে তো অপরাধ হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড আমার সঙ্গে গিয়ে দেখুন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণ নাম রে। প্রভাতে কি কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গৌরার নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ